তাআলাও হয়তো আমাকে নেক বেটা দান করেছে। আজ আমাদের ঘরের মা বোনেরা যখন বাচ্চা যখন গর্ভে আসে এরা সিরিয়ালে পাগল হয়, মিথ্যা কথা বলে, মেলাতে টেলাকাই, সিনেমার হলতে যায়, বাজারে ঘুরে, শহরে ঘুরে, কিন্তু মা গো মা, তোমার গর্ভে যখন বাচ্চা আসবে, ও মা জননী, মা জননী, তুমিও যদি কোরআন পড়ো, তুমিও যদি রোজা করো, তুমিও যদি হজ করো, তুমিও যদি যাকাত দাও, তুমিও যদি ভালো কাজ করো, তোমার গর্ভে থেকে একটা সুন্দর সন্তান জন্ম নেবে। নেবে কে নেবে না? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় মেয়ে নামাজি হবে, মা যদি পর্দা করে মেয়েও পর্দা করবে, মা যদি সঠিক পথে চলে মেয়েও সঠিক পথে চলবে, মা যদি আপনার কিনা বাজারে ঠেলা খায় বেটিও বাজারে ঠেলা খাবে, মা যদি সিরিয়াল দেখে বেটিও সিরিয়াল দেখবে, বাপ যদি আপনার কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি সঠিক পথে চলে বেটিও সঠিক পথে চলবে, বাপ যদি আপনার সঠিক রাস্তায় চলে বেটাও সঠিক রাস্তায় চলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আজকালকার যুবক ছেলেরা মা বাবাকে কেন কষ্ট দেয় জানেন? মা বাবাকে কেন কষ্ট দেয়? যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে সিনেমার হলটে যায়, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখে, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঠেলা খায়, ওই মহিলার গর্ভে থেকে বাচ্চা হয়, যখন বড় হয়, বড় হওয়ার পরে চারতলা বাড়ি করবে, সামনে লিখবে মা বাবার আশীর্বাদ, এই বাড়িতে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়ি বা। মা বোনেদের জন্য ছেলেরা নষ্ট। কি গো নষ্ট হয়েছে না? মা রান্না করবে, বেটাতে পেপো করে কান্না করছে, তো মোবাইলটা বের করে বলছে ওই কার্টুন দাও, বেটাকে ধরিয়ে দিল। জি, তারপরে বাবাজি এই যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে বাবা শফিকের ভিডিও, তাই না? শফিক যদি প্রেম করে তো বা ছোট ছোট বাচ্চারা মেয়ের সঙ্গে প্রেম করছে, এটা কিয়ামতের আলামত। তোমার বাচ্চাকে যদি তৈরি করতে হয় ইমামে হোসাইনের মতো তৈরি করো। নাকি বলছেন? একজন মহিলা কি করে জানেন? একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে বাবা খতম পড়তে যায়। কোথায় যায়? ও মা খালা আপনারা শুনবেন ভালো করে, এদিকে আমার মা বোনেরা ভালো, আমাদের ভগবান গুলো কথা বলছে, মা আপনারা রাগটা করেন না, এদিকের মায়েরা ভালো। তো ওই মহিলাটা প্রত্যেকদিন বাবাজি বাচ্চাটাকে নিয়ে খতম পড়তে যায়। ওই বাচ্চারা বলছে মা মই দেব, যাই এতগুলি লোকের সামনে মদবো করছিস কেনে, এদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই দর্শককে প্রত্যেককে বলছি, আমাদের রান্নার লোকের একটা মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন রান্নার লোকের ঘরে পৌঁছে দেন, দয়া করে কেউ নিয়ে যাবেন না, জলসা শুনতে এসে পাপের কাজ কেউ করবেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখনই বাচ্চাটা বলেছে মা মই দেবো, যাই এদিকে এতগুলি লোক বসে আছে আর এতগুলি লোকের সামনে মই দেবো, এই ভাষা কেন এদিকে, তোকে একটা আমি জিনিস শিখাই। বলে কি জিনিস? তোর যখন পেশাব চাবাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো, আমি বোঝা দেবো তোকে পেশাব বেরেলিয়ে চলে আসবো। ছোট থেকে বা মা শিক্ষা দিয়েছে। 3 বছর পরে সৌদি আরব থেকে তার আব্বা এসেছে, বিবিতে বলছে, বলে স্বামী গো একটু শুকর দুকর গল্প গাইতে ভালো করে মন্দ তাতে হলো না, আমাদের পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আপনি আমার বেটা গেলে থাকেন, আমি ওই পাশের বাড়ির যে মানুষটা মারা গেছে ওখানে গিয়ে থাকবো। আর বুঝতে পারলেন যেখানে মানুষ মারা যায় ওখানে মা বাবা লাইন ধরে এলো, কোথায় গো খালা? বলে আব্দুর রহমান মারা গেছে। এরা শুধু বাবা যে মরায় দেখতে যারা জিন্দা দেখতে যায় না, না না বাবাজি। তো স্ত্রী বলছে স্বামী গো আমি আপনাকে ছেলেটা দিলাম, আপনি নিয়ে থাকুন, আমি পাশের বাড়িতে গেলাম। বাপ বেটা রাত্রে বাড়িতে আছে, বেটাতে বলছে আব্বা গান গাহাবো। এই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আর তুই যদি এখানে গান গাহাস তো লোক শুনে নিন্দা করবে না? করবে না? এখানে ধর একটা মানুষ মারা গেছে, ওখানে কেউ তো ডিজে বক্স বাজে, তোকে কেলাবে কি কেলাবে না?
বলে চুপচাপ শো, গান গাইছ না, চুপচাপ শো। আবার একটু পরে বলছে আব্বা গান গাচ্ছে, এই তোকে মারা গেলাম না। বাবা যে বাচ্চা একবার চুপ। আবার একটু পরে বলছে আব্বা গান গাহাবো, সহ্য দিলে এদিকে পাওয়ার দিয়েছে। এই তোর যখন আত্মীয় সব গান গাহা, তো এক কাজ কর, আমার কানে কানে গাহা। যখনই বলেছে কানে কানে গাহা, বাচ্চা ছেলে কি করেছে বাবা, চেন খুলে পুরুত করে বাপের কানে বলছে, বেটা কি ব্যাপার রে, তুই যে বলে গান শোনাবো, তো তুই গরম গরম কি দিচ্ছিস? বা বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান? সকালবেলা বিবি এসেছে, বেটাকে কি শিখাজ বল? বলে স্বামীকে ভুলে গেছে, মাফ করে দেন আপনি। আমি যখন বেটাকে খতম করতে নিয়ে যাই, তখন বেটা বলে মই দেবো, তাহলে ওকে বলেছি তোর যদি পেশাব চাপাই, তুই আমাকে বলবি যে মা গান গাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। ওই অভ্যেস থাকিয়ে গেছে। মা বেটাদেরকে মানুষ করে সঠিকভাবে, দেখে বলছে যারা সঠিকভাবে মানুষ করবে, মরার পরে বাবা যে মাও জান্নাতি, ছেলেও জান্নাতি, বাবাও জান্নাতি, জোরে কর। আর ওই ছেলেরা বাপ মাকে ভাত দিচ্ছে না, যারা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখেছে, মেলাতে ঠেলা খেয়েছে। আর যেই মহিলা গর্ভে সন্তান দিয়ে নমাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত দেবে, বাবা যে মুসলমান সোনা মানিকেরা, ওই বাচ্চারা বাপ মাকে দেখভাল করবে। জোরে বলেন একবার দুর্বল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে, যাবে মদিনায় চলে, নবীর নামে দুরুদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে কানু সুবহানাল্লাহ। যারা নবীর জুলুসেতে যাবে যেদিন ভাই, দেখলে পারে বোঝা যাবে নবীর আশিক। বাবাজি এই যে মানুষজন সব খাইতে পাইলে আওয়াজ করতে ভালো লাগে না? জি ভাল লাগছে না? মানুষ যত থাকবে তত ওয়াজ করতে জমে ভাল লাগে, তাই না বাবা? কিন্তু আমার মা বোনেরা কিন্তু এরা লিচ্ছক্কা, আমার মা বোনেরা সব বসে আছে, চাতক পাখির মতন চেয়েছে বসে আছে। আমার মা বোনদের ওয়াজটাকেও নিয়ে যায় না, কি বলছেন? বেরাদুল ইসলাম মাদা জামানিকেরাও, এ সোনা মানিকেরাও গো আমার মা খালাও, শুনে যান মা রাতের বেলা গো মা জননী, একজন ছিল পর্দাবালি আর একজন ছিল বেপর্দাবালি। কিতাবটার নাম হলো বাবাজি আওরাতু কি হেকায়াত। এই কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছে। ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও, একজন ছিল পর্দাবালি, একজন ছিল বেপর্দাবালি। যে ছিল বেপর্দাবালি বাবাজি আপনার টাইট টাইট আপনার জামা পরতে বাবাও, আপনার কিনা কোন রকমের আপনার পর্দা করতো নাও, মাথাতে কোনোদিন কাপড় ব্যবহার করতো নাও, নিজের বডি পর পুরুষকে দেখাতো। ওই পর্দাবালিটা এসে বলছো গো বেপর্দাবালি তুমি কেন পর্দা করো নাও? তোমার মাথার চুলগুলো কেন পরপুরুষকে দেখাতেছ? তোমার বডিটা কেন তোমার পরপুরুষকে দেখাতেছ? ওই মহিলাটা বলছো গো পর্দাবালি আমাকে তুমি জ্ঞান দিতে এসো না, জ্ঞান দিতে এসো না। বলে কেন কেন? বলে আমি যেই রকম ভাবে দুনিয়াতে চলি সেই রকম ভাবে চলতে দাও।
100 টাকা দিয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, ও আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি কবরে শান্তি যদি পেতে চাও, তোমরা যদি কবরে আরাম পেতে চাও, ওগো মা খালা করো খাতুন জান্নাতের মতো পর্দার পালা। আমি বলতে চাই ভাই, যদি বাড়তে যদি বরকত বাড়াতে চান, বাড়িতে যদি বরকত বাড়াতে চান, একজন পর্দাওয়ালীকে বিয়ে করে বাড়ির বউ বানান, বিয়ে করে বাড়ির বউ বানান। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আর যদি আপনি বাতাস খাতুনকে যদি বাড়ির বউ বানান, এই বাতাস খাতুনকে জানেন? জি না না, বাতাস খাতুন মানে যারা মাথায় ওড়না ব্যবহার করে না, এরা হচ্ছে বাতাস খাতুন। এই বাতাস খাতুনকে যদি বাড়ির বউ বানাও, বরকতের দূরের কথা কিছু হবে না। যেই মহিলা নামাজ পড়ে, যেই মহিলা কোরআন পড়ে, যেই মহিলা পর্দা করে, ওই মহিলাকে বিয়ে করে বাড়ির বউ বানাও, মরার পরও জান্নাতি। জোরে বলেন। নাইলে বাবা এখনকার কিছু কিছু মেয়েরা বাবা যে মাথাতে 4টে রং করছে, কটা? 4টে। একদিন আজমগঞ্জের ঘাট পার হচ্ছি, তো আমার পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে, 4-5টা রং করেছে। আমি বলছি খালা হটো তো আমার মুখের দিকে তাকাচ্ছে, আমাকে খালা বললেন কেন? আমার বয়স তো 16। তা আপনি বলছি যে হ্যাঁ গো বোন, তোমার মাথার চুলগুলো দেখে যে আমি বলছি 80 বছরকার বুড়ি। আচ্ছা বলুন তো, আল্লাহ আমাদের চুল দিয়েছে, দেখ কি দিয়েছে কি দেয়নি? আল্লাহ আমাদের চোখ দিয়েছে, লাক দিয়েছে, দাঁত দিয়েছে, জিভা দিয়েছে, দাড়ি দিয়েছে, শরীর দিয়েছে, বডি দিয়েছে, আল্লাহর মানান করে তো পাঠিয়েছে। এ কি করে? বেমানান করে। অনেক অনেক মেয়েদেরকে দেখছি সার্জারি করছে, আবার কালো মেয়ে ধলো হয়েছে সার্জারি করে। আমি ওই মাকে বলবো, মা তুমি যদি সার্জারি করে ধল হও, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত যাওয়া তোমার নসিবে জুটবে না, সেই দিন তুমি যাবে জাহান্নামের লোকড়ি হয়ে পড়তে। খবরদার, খাতুন জান্নাতের মতো পর্দা করো, খাতুন জান্নাতের মতো নামাজ পড়ো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই পর্দাওয়ালীটা বলছে গো পর্দাওয়ালী আমাকে জ্ঞান দিতে এসো না। দেখবেন একজন যদি পর্দা করে নতুন, তো আর একজনকে বলে বোন এই তুই আমার বান্ধবী হচ্ছিস, আমি পর্দা করছি তুই করবি না, তোমার বান্ধবী এই বেশি জ্ঞান দিতে আসিস নে, তুই পর্দা করছিস তুই করগা, বলে কি বলে না? অনেক মেয়ে আছে টিটকারি মারে, কিন্তু অগমা কালাও না, কখনোই এরকম কাজ করবেন না গোমা জননীরাও। অগমা কালাও কোন মহিলা যদি পর্দা করে, কোন মহিলা যদি সঠিক পথে চলে, তার পেছনে গুনগুন গুনগুন করে নাচতে যাবেন না। কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই মহিলাকে হেদায়েত দান করবে, সেই মহিলা খাতুনে জান্নাতের মতো নারী হতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি পর্দাওয়ালী বলতেছে, এ পর্দাওয়ালী তুমি কি তাইলে পর্দা করবে না? বলে না না নাও। পর্দাওয়ালীর আব্বাও নামাজি, তার মাও ছিল নামাজি। বাপ বলছে বেটি এইরকম ড্রেস পরে তুমি রাস্তা রাস্তা ঘুরো নাও, এইরকম খালি মাথায় রাস্তা রাস্তা ঘুরো নাও। যদি তুমি এইরকম ঘুরো, মরার পরে জান্নাত তো তোর কথা, জান্নাতে তোমার যাওয়া নসিবে জুটবে না। এ বেটি বেটি এইরকম ড্রেস কখনো পরো নাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যেরকম বাবাজি এরকম কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম পিটিতে বলছে, বলে আব্বা গো আব্বা আমাকে জ্ঞান দিতে শোনাও। এখন তো আমাদের ছোট বয়স, আমরা যদি এইরকম পোশাক না পরি তো পরবো কবে? এরা মহিলা নাই, ওই বেপর্দা বেটা তার আব্বাকে বলছে, বলে আব্বা এখন পরবো না তো কবে পরবো? আমাদের ঘরে মা বোনেরা আছে, অনেক মা বোন আছে বলে আব্বা পাখি জামা কিনে দাও, কিরণমালা জামা কিনে দাও, যদি না দাও তো গলায় ফাঁসি দেব। আছে না নাই? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ও মা খালা ও
গো আমার মা জননীরা, জীবন বাবাকে কখনো কষ্ট দিবেন না মাও। যেই আপনার আব্বা আপনার কিনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পেলে পায়ে, আপনার কিনা মাথার ঘাম পায়ে পেলে সারাদিন মানে আপনার টাকা নিয়ে আসে। আর ওই মহিলা যদি আব্বাকে বলে আব্বাও আপনি আমাকে কিরণ মালা জামা কিনে দেন, আমাকে বাকি জামা কিনে দেন, ও মা কালা না এরকম করবেন না। আপনার আব্বা যে এরকম পোশাক পরাতে চায় সেই রকম পরেন, মরার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি বেপরদা বালি বলতেছে, বলো গো আব্বাও আমাকে আর কিছুদিন টাইম দেন না, আমি এইরকম ভাবে ঘুরে বেড়াই। পিটি কখনো বাপের কথা শুনে না, কোনো মতে শুনে না রে বাবা। একদিন ওই নমাজিটা চিন্তা ভাবনা পড়ে গেল, আল্লাহ গো আমার পিটি যদি এইরকম বেপরদা বালি হয়ে যায়, আমি তো মরার পরে জান্নাতি হতে পারবো না। কেননা জান্নাতের গেটে লেখা আছে দায়ী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আমি তো দায়ী হয়ে যাব। আমার পিটি যদি পর্দা না করে, আমার পিটি যদি কোরআন না পড়ে, আমার পিটি যদি ভালো পথে না চলে, আমি তো দায়ী হয়ে যাব, আমি তো জান্নাতি হতে পারবো না। এই আল্লাহ মানে ব্যক্তিটা মনে মা চিন্তা করলে কি করা যায়, কি করা যায়। বাবা বেপর্দা বাড়ির সঙ্গে একজন বাবাজি নমাজির সাথে বিয়ে দিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নমাজি বাড়ার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়ার পরে বাবাজি ওই নমাজি ওই বেপর্দা বাণীকে বাড়িতে বাবা নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বিবিকে বলে, বিবি এ বিবি এসো না একটু মজার গল্প কথা বলি। এই বিবি বলতেছি, ভালো গো আমাকে বিবি বলে ডাকবে না, ডাকবে না, ডাকবে না। আপনাকে আমি স্বামী বলে কবুল করি নাই। বলে কেন? তাহলে আমার বাড়িতে কিসের জন্য এসেছো, কি কারণে এসেছো বলো না, বলো না। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন বাবাজি এই কথা বলো, বেড়াদার স্বামী যেন চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লেগেছে। স্বামী আছি বাবা খাটে, বিবি শুয়ে আছে আর খাটে, বাবাজি এক বিছানে না। সকাল হয়েছে, এই বিপদটা বাড়িটা বাবাজি আবার টাইট জামাও পরে বাড়ি শ্বশুর বাড়ি থেকে যাচ্ছে। শাশুড়ি বলছে, বলো বৌমা তুমি তো আমার বাড়ির নতুন বউ, এরকম পোশাক কেন? তখন বৌমাটা বলতেছে, এই শাশুড়ি মা আমাকে বৌমা বলবেন না, আপনার বেটাকে স্বামী বলে কবুল আমি করি নাই। বাবাজি মুসলমান ভাইরাও এইরকম ভাবে নিয়ে বাবা ওই মহিলাটা আপনার বাড়ি থেকে বাবা আপনার বান্ধবীদের সঙ্গে আপনার কিনা কত মজা কত ঠাট্টা করতে আপনার চলে গেল। এদিকে বেড়াদার বাড়িতে আপনার ওই মহিলা স্বামী এসে বলতেছে, বলো বলো আমার মা জননী আমার নতুন বিবি কোথায় গেল? বলে বেটা তোমার বিবি তো কোথায় চলে গেছে, বেপরদা হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এই বেড়াদার ইসলাম মহাদাস সামানি কিনা বাউ কবি রাত্রিতে মহিলাটা এসেছি, আসার পরে স্বামীতে বলছে, বিবি কোথায় গেছিলে এত রাত্রে? বলো না, বলো না। বলে আমার বান্ধবীদের সঙ্গে আমি একটু গেছিলাম মজা করার জন্য। বলে তুমি যদি আমার বিবি হও বাড়িতে থাকো, আর যদি না হও বাড়ি থেকে বিদায় হয়ে যাও। কেননা আমি হলাম নামাজি, আমি হলাম তাহাজ্জুদ পড়নে ভালো, আমি কখনো মিথ্যা কথা বলি না। আর আমার বাড়িতে যদি এইরকম বেপর্দা বানি থাকে তাইলে পর্দা মানুষ আমাকে ছিঁচা করবে, মানুষ আমাকে ঘৃণা করবে। বেরাদার ইসলাম মহাদাস সামানিকরাও যেমন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম মহাদাস সামানিকরাও এই মহিলাটা বলতেছে, বলে আমি যখন এখন বাড়িতে যাই আবার আব্বা আমার জন্য জীবন শেষ করে দেবে। না না যাব না, যাব না, বাড়ি যাব না। বেরাদার ইসলাম ওই মহিলাটা বলতেছি, বলো গো আপনি একটা কথা শুনে নিন না, আপনার বাড়িতে আমাকে থাকতে দিন, একটু ভাবতে দিন। বেরাদার ইসলাম এই কথা বলে আবার চলে গেল বান্ধবীদের সঙ্গে। জিনিসের প্যান্ট পরে বাবা, টাইট জামা পরে, বেরাদার মাথাতে কাপড় নাই, মাথার চুলগুলোকে আপনার শ্যাম্পু করে বাবাজি এদিকে দোলে এদিকে দোলে, চলে বাবা চলে চলে। বেরাদার ইসলাম মহাদাস সামানিকরাম যেতে যেতে আবার রাত্রি বেলাতে মহিলা বাড়িতে এসেছে। আসসালামু আলাইকুম। যারা খেতে বাকি আছেন আস্তে আস্তে যেই বেটা ছেলে কটা খেয়েছেন, আস্তে আস্তে যেই
বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন। ওই মহিলাটা রাত্রে বেলায় এসেছে, তার স্বামী কথা বলে না, মহিলাটা এসে বিছানায় ঘুমিয়ে গেছে। যে তাহাজ্জুদ পড়নে वाला আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার বিবিকে পর্দা বালি বানিয়ে দাও। জোরে বলবেন না? স্বামী দোয়া করছে বিবির জন্য, বলে আল্লাহ আমার বিবিকে পর্দা বালি বানিয়ে দাও। এই রকম দোয়া করতেছে। আর ওই মহিলাটা বাবা স্বপ্ন দেখতেছে কি, ওই মহিলা স্বপ্নতে মারা গেছে, তাকে টানতে টানতে কবরে নিয়ে গেছে, কবরে নিয়ে যাওয়ার পরে দাফন কাফন হয়ে গেছে। এই রকম মহিলা স্বপ্ন দেখতেছে, তার ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, আর তার মতো আপনার কিরা তার শরীরটাকে আপনার পিষে দিতেছে, তাকে জাহান্নামের আগুনের দিকে ছিঁড়ে দিতেছে, তাকে আপনার কিনা রক্ততে পুজে আপনার গরম গরম পানিতে তাকে দিতেছে। এই রকম বাবা স্বপ্ন দেখতেছে। যখন বাবা স্বপ্ন দেখা মাত্রই যখন মহিলার ঘুম ভেঙে গেল, মহিলাটা বাবাজি এসেছে স্বামীর কাছে, বলে স্বামী গো, আপনাকে আমি স্বামী বলে কবুল করিনি, কিন্তু আজ আপনাকে কবুল করে নিলাম। আমি আর বেপর্দা হয়ে চলবো না, আমি পর্দা বালি হয়ে গেলাম। জোরে বলে পর্দা বালি হয়ে গেলাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির গোলাম বানায়। আমার মা বোনদেরকে তো বলতে চাই, ওগো আল্লাহ আমার মা বোনদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানাও। জোরে কোন আল্লাহ আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি আর আমি বেশি লম্বা চড়া করব না, তবে আপনাদের কাছে একটা আবেদন, বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করেন, আল্লাহ আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আল্লাহ গো যেন আমার ভিতর নবীর মোহাব্বত থাকে। নাকি গো? এখন যেই রকম বক্তা বাড়িয়েছে বাবা, এই বক্তাদের ওয়াজ যদি শোনা যায় রে বাবা, তো ঈমান এক মিনিটও থাকবে না। জি বেরাদার ইসলাম, তাই বলতে চাই যে এই বক্তার কাছ থেকে দূরে সরে থাকতে হবে, আমাদেরকে সঠিক রাস্তায় চলতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন মরার পরে জান্নাতি করবে। জোরে কর বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নেয়। কি বলছে? নামাজ কে কে পড়ে একটু হাত তোলেন দেখে, পড়েন তো? নামাজ পড়তে হবে। বেরাদার ইসলাম, নামাজ পড়লে পরে কি হবে? মরার পর জান্নাতে না জাহান্নামে? কিন্তু বাবাজি নামাজও পড়তে হবে, নবীকে মহব্বত করতে হবে। হ্যাঁ, অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু নবীকে মহব্বত করে, ওই ব্যক্তি মরার পর জান্নাতি হবে? জি জান্নাতি হবে না। নামাজও পড়ো, নবীকে চিনো, নবীর আগে আপনার কিনা নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান, আসুন আমরা সবাই নামাজ পড়বো। বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। যেরকম আল্লাহ আমিন, আল্লাহ আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ। আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে
তাজরকল সুবহানাল্লাহ বাবাজি সুবহানাল্লাহ এ সোনা মানিকেরা আর একটা কিছু গজালের টিলা দেবো নাকি শুনতে রাজি আছেন জি নূরে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার জোরে বলুন নূরে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার লামতে কি হয় লা ইলাহা আলিফতে কি হয় আল্লাহ মিমিতে কি হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আজম ইমাম হুসাইন শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসা তাহার জিব্রাইল চুমে যার দরবার নূরে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার জরকল বাবাজি এই হচ্ছে একটা ছন্দ তারপর আপনার কিনা ভোজপুরি নাকি বাবা টাওয়া দিচ্ছে অন্য ভোজপুরি শুনবেন না শুনবেন সুদ লোক কই গো ভাই লোক থাকলে পরে বদা লাগে ওয়াজ করতে ভালো সব পালিয়েছে বাবাজি সোনা মানিক ওটা আমাদের তো মুফতি সব আসছে মুফতি যারা হবে না হ্যাঁ মুফতি তারাই হয় তারা হচ্ছে ফতোয়ার মালিক আমরা হচ্ছে আলেম বাবা যে আলেমরা কোনো ফতোয়া দেয় না জি আমরা হচ্ছে জীবনী বক্তা গজাল গাহা বক্তা ঠিক না আমার পরে যিনি আসছে বাবাজি মুফতি মৌলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ যত রকমের মাসাইল ওনার কাছ থেকে নিবেন অসুবিধা নেই বাবাজি মুসলমান কেননা আমি আলেম হয়ে যদি বলে যে ওই ফতোয়া দেবো তাহলে কিন্তু আমার উপর ফতোয়া বলবে যদি একটু ভুল হয়ে যায় তো বাবাজি মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন হ্যাঁ নবীর শানে গজল এটা যে ইসকে মোহাব্বত জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চন্দা বলে তারা বলে চন্দা বলে তারা বলে বলে মলমা মোর নবীজি আইলেন ভোরে ভোর নবীজি আইলেন ভোরে ভোর চন্দা বলে তারা বলে বলে মলমা মোর নবীজি আইলেন ভোরে भोर दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आइलन भोर भोर नबी जी आइलन भोर भोर সুবহানাল্লাহ তারপর বাবা যে পাঞ্জাবে শুনতে রাজি আছেন सुनबेन मेरे सोड़िए दिल जोड़िए जरा बोले সুবহানাল্লাহ मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बलिए जरा হবে না সুবহানাল্লাহ मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बलिए मेरा पैकेट की यारी मेरी साड़ी मेरा पैकेट की यारी मेरी साड़ी मेरा सोड़िए मदीना बिछड़े बलिए आमीना के घर के लड़ाए नूर की बरस न बरसे जोरे वालों मेरा सोड़िए मदीना बिछड़े बलिए এটা কি গজাল পাঞ্জাবি বুঝতে না পারলে পরে কি করব
একটু বুঝলাম বাবাজি। তারপরে একটু ইংলিশ শুনতে হবে না জি? আর বোঝেন না বোঝেন শুনেলেন না? হ্যাঁ, সুইট মদিনা ভেরি লাভলি, গুড মদিনা ভেরি লাভলি, সুইট মদিনা ভেরি লাভলি, গুড মদিনা ভেরি লাভলি, সচ্চা বিউটিফুল মদিনা, বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা, সুইট মদিনা ভেরি লাভলি, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বাবা আসামে গেছিলাম, একটা কথা বলেছিলাম কি, আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা, আই লাভ ইউ আকা। একজন বুড়া মানুষ বলছে মনুষ্য মাথা পাকড়িতে আই লাভ এলো করছেন কেন, অনেক ইয়ং মেয়েরা যে বসে আছে, তা আমি বলছে চাষা আই লাভ আকা মানে জানে, বলছে জানি না। আরো শ্রোতাকে বলছে আপনার জানে, বলছে জানি না। পেছন থেকে একটা ইয়ং ছেলে বলছে হুজুর আমি জানি, বলে কি, বলছে আই লাভ আকা মানে কর্মের বেটিকে ভালোবাসে, আই লাভ ইউ আকা মানে আমরা নাবিকে ভালোবাসি। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। দরবারে মোহাম্মদ কে করিনা হমে দে দো, জোরে বলেন সুবহানাল্লাহ। করিনা হমে দে দো, দরবারে মোহাম্মদ কে করিনা হমে দে দো, করিনা হমে দে দো, তু সারা জহাं ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो, जरा करो সুবহানাল্লাহ। এটা কি উর্দু নাকি বাবাজি? মুসলমান ভাই, যদি আপনারা এই নাতগুলো সম্পূর্ণ পেতে চান, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলের ভিতর বাবাজি প্রত্যেকটা সুন্নি আলেমদের ওয়াজ দেওয়া হয়। এটা বলবো নাকি, শুনবেন? ও গো চাঁদ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? সুবহানাল্লাহ। দুজনে বলবেন না সবাই বলবেন? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কই, নবীর নূরে তারক নিজেকে হারায়, ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি। সোনা মানিক আর হবে না, আমার হালুয়া টাইট শেষ। ওটা হয়ে গেছে, ওটা বলে দিয়েছি তো, বলা হয়ে গেছে বাবাজি। সোনা মানিক, जो भी दुश्मन है मेरे रजा का, কি গো উর্দু তো বুঝে না, তা বলবো কি? হ্যাঁ, উর্দু না বুঝলে পরে বলে কোনো লাভ নাই নাকি বাবা? যে মুসলমান সোনা মানিকের আমার জানে, খাওয়া হলে কোনো মানুষ বসবে না, বুঝতে পারলে না? খাওয়া হলে পরে মানুষ পালাবে। এ ভাই, এখনো বাবা যে তুখার মুফতি সাহেব আছে, যিনারা পালাবে বাবা যে মুসলমান, তারা কিন্তু লস করবে। আছেন এখনো আসেনি?
বাবাজি সোনামানিকেরা, এই মুফতি সাহেবের ওয়াজ শুনলে পরে দিল কলিজা ঠান্ডা হয়ে যাবে। জি, ইমান আকীদা সঠিক হবে। যদি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, যদি এই মুফতি সাহেবের ওয়াজকে আপনারা মিস করে দেন, জানতো আপনারা সবই মিস করলেন। বাবাজি মুসলমান, তাই অনুরোধ করে বলছি, যে সমস্ত ভাইরা খাওয়া দাওয়া করছেন বাড়ির দিকে না গিয়ে আর 1-8 ঘন্টা বসেন জান্নাতি বাগানে, 1-8 ঘন্টা বসেন। কেননা বাবাজি প্রধান বক্তার একটা সম্মান আছে, নাই? প্রধান বক্তার একটা সম্মান আছে বাবাজি মুসলমান। তাই অনুরোধ করে বলছি, এই প্রধান বক্তার সম্মানের খাতিরে একটু আপনারা, এই যারা এদিকে যুবক ছেলে যারা বসে আছে, একটু বসো না প্যান্ডেলে, ওইখানে এদিকে বসো না, সামনে ওয়াজ শুনবে। জি, ওয়াজ কাকে বলে আজকে শুনবা। 1টা ঘন্টা বসো, 1 ঘন্টা বসলে পরে যথেষ্ট। হ্যাঁ, যাদের শুশু সবালছে শুশু করে আবার বসেন, নাকি বলছে বাবাজি মুসলমান। কিন্তু বাড়ি যেন না, যেহেতু কমিটি ভাইরা আপনাদের খাবারের জন্য ব্যবস্থা করেছে, কিসের জন্য, যেন মানুষজন যেন শেষ পর্যন্ত জালসা শোনে, নাকি বলছে। নাহলে মানুষজন কি করছে, খাইয়ে দেয় মারছে টাপ, তাহলে কমিটি ভাই রাখবে কে রাখবে না। তাহলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ও মা খালা, আপনারা মশলা মাসাইল শুনতে পাবেন। যেহেতু যেই বিষয়ে আপনি মশলা মাসাইল নিতে রাজি আছেন, ইনশাআল্লাহ দিবেন, অসুবিধা কিছু নাই। বেরাদার ইসলাম মুফতি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ তিনি আসতেছে, মাশাআল্লাহ, একটু অপেক্ষা করেন, চলে আসবে। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালালে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সেলে কালো পাক নামে মুহাম্মদ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম আজাদ রিজভী সাহেব, হযরত আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব, জোরে বলুন। হ্যাঁ, দেখেন বাবাজি বক্তা সাহেব চলে এসেছেন। আমি আর লম্বা চড়া করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলের সমস্ত ইবাদত এবং আমাদের সকলের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। জোরে বলো আল্লাহ মামিন। আল্লাহ চড়া করলাম না, এখানে আমার বক্তব্য সমাপ্ত। যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি, সর্বপ্রথমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর তুমি এই ইয়াদি বসো হুজুর কবরি দেবে হুজুর আপনার থাকো মানে এইটা তালে তালে থাকো।